আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা স্ক্রিনে একটা ভিডিও দেখতে পাচ্ছেন। ভিডিওটা জানাজার। তো জানাজা কার হচ্ছে? এই যে এই লোকের জানাজা হচ্ছে। হেমেন্দ্র চন্দ্র প্রামাণিক। আপনারা এখন অবাক হচ্ছেন না যে একজন হিন্দু মানুষ তার জানাজা কি করে হয়? আপনারা দেখতেই পাচ্ছেন তার পাশে জানাজার সামনেই যে লাশ রাখা আছে তাকে হিন্দুদের মতো করে সাজানো হইছে। আবার ওর পাশে শেষকৃত্যের যে অনুষ্ঠান হিন্দুদের সেটাও করা হচ্ছে। কিছুক্ষণ পর তাকে চিতায় তোলা হবে। এর মধ্যে কিছু মুসলমান হুটহাট করে জানাজা দিয়ে ফেললো বা জানাজা দেওয়ার জন্য আসছে। কি অবাক ভয়ঙ্কর কথা না? এই যে লোক জানাজার জন্য সামনে দাঁড়াইছে বা যে কথা বলতেছে সে কি বলতেছে জানেন? সে বলতেছে যে ধর্ম বলতে কোনো কথা নাই। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সব এক। সব যদি একই হয়, সব যদি একই রকম হয় তাহলে বিভিন্ন নাম কেন? একটা নাম হতে পারে না? সে বলতেছে ধর্ম বলতে কিছু নাই, আমরা সব আদম থেকে আসছি, আমরা আবার মরে যাব, চলে যাব। এই কৃষ্ণ যা, আল্লাহ তা, ভগবানও তা, ওই গডও তা, বুদ্ধদের যে নামে ডাক ঈশ্বর তা, সেটাও তা, মানে সবকিছু এক। তো সবকিছু যদি একই হয় তাহলে আপনি হিন্দু হয়ে যান। আপনি মুসলমান নাম রাখছেন কেন? আপনার নাম রাখেন কমল চন্দ্র প্রামাণিক, রাখেন। এই লোকের ন্যূনতম কমন সেন্স নাই। সে বলতেছে যে নবী এক, রাসূল এক। সবার নবী রাসূল যদি এক তাহলে তো অন্যান্য ধর্মের লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে স্বীকার করে না কেন? এই লোকের কথাবার্তা এমন, মানে ন্যূনতম কমন সেন্স ছাড়া যে তার ঈমান চলে গেছে, তার যে কথাবার্তা, ঈমান চলে গেছে। এরপরে সে জানাজা দিচ্ছে। জানাজা আমাদের মুসলিমদের রীতিতে সে জানাজা দিল। একজন হিন্দুর জানাজা মুসলিম রীতিতে দেওয়ার অনুমতি আপনার কে দিচ্ছে? বা আপনি হিন্দুর জানাজা দিতে যাবেন কেন? একজন হিন্দু শিক্ষক হেমেন্দ্র চন্দ্র প্রামাণিক, তিনি ভালো মানের শিক্ষক ছিলেন, সবার প্রিয় শিক্ষক ছিলেন। তার বাড়ি হচ্ছে এই নরসিংদীর রায়পুরা উপজেলায়। তো সেখানকার মানুষ তাকে ভালো জানেন, ঠিক আছে। তার মৃত্যুতে আপনি সমবেদনা জানাইতেই পারেন, কিন্তু তার মৃত্যুর পরে আপনি সেখানে জানাজা দিবেন মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাইকে নিয়ে। যেখানে যারা দেখতেছেন অধিকাংশই হিন্দু, কিছু মুসলমানও আছে, যদিও নাম কস্তে মুসলমান। এই যে সমস্ত মুসলমান এই জানাজায় গেছেন, তার কথা শুনছেন এবং বিশ্বাস করছেন এই লোকের কথা, তাদের ইমান সবার আবার নবায়ন করতে হবে। সর্বশেষ যে জানাজা শেষে যে দোয়া করলো সেখানে বলতেছি একজন আল্লাহর ওলি, আল্লাহ তাকে জাহান্নাম থেকে রক্ষা করুক, তাকে এই যে দায়ী ইলাল্লাহ হিসেবে কবুল করুক। আবার ওখানে যারা হিন্দু আছে তাদেরকে সবাই দিয়ে বলাচ্ছে যে সবাই যাতে বলে যে মৃত্যুর সময় যাতে কালেমা নসিব হয়, কালেমা পড়তে পড়তে মৃত্যুবরণ করতে পারে, সবাইকে যাতে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেয়। কি ভয়ঙ্কর আর মানে নির্লজ্জ কথাবার্তা! আপনি একজন হিন্দুর জানাজা দিচ্ছেন, এটা একটা অপরাধ করছেন, হিন্দু ধর্মকে অবমাননা করছেন, এরপরে আপনি ইসলামকে অবমাননা করতেছেন। ইসলামকে অবমাননাই শেষ নাই, আপনি এমন এমন কথা বলতেছেন আপনি আপনার ইমান চলে গেছে। এই মানে লোকটাকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে। এরকম অল্প বিদ্যা ভয়ঙ্করী দেশের মধ্যে একটা দাঙ্গা লাগানোর যে প্রচেষ্টা চলতেছে, এটা তারই একটা অংশ। দেশের মধ্যে হিন্দু মুসলিম একটা দাঙ্গা লাগানোর চেষ্টা চলতেছে, এই লোকটা সেই দাঙ্গায় উস্কানি দিচ্ছে। এই লোকটা হিন্দুর জানাজা পড়ার মাধ্যমে দাঙ্গায় ফুয়েল ঢেলে দিচ্ছে, আগুন তেল ঢেলে দিচ্ছে। একে অতি দ্রুত আইনের আওতায় আনতে হবে। আমি এই মূল ভিডিওটার লিংক আমি কমেন্টে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেবেন যে কি ভয়ঙ্কর কথাবার্তা তার। তার ইমান টোটালি চলে গেছে। তো এই আমার জীবনে তো অবশ্যই সবার জীবনে বোধহয় এটা প্রথম দেখলেন যে হিন্দুর জানাজা। একজন হিন্দু মানুষ, সে মারা গেছে, হিন্দু ধর্ম অনুযায়ী তার শেষকৃত্য করবে, তাকে চিতায় উঠাবে, তাকে পুরাবে, যা করে তারা করুক, এটা তাদের ধর্মীয় ব্যাপার। আপনি এখানে যে মাঝখান থেকে জানাজা দেওয়ার কে ভাই? কে দিছে আপনার এই বুদ্ধি? আপনাকে অবিলম্বে তওবা করতে হবে। এখানে যারা মুসলমান আছেন সবাইকে তওবা করতে হবে। আর যদি না করেন তাহলে আপনি ঈমান ছাড়া, ঈমানহীন অবস্থায় চলে যাবেন। আর এই সরকার বা পুলিশকে বলবো যে একে আইনের আওতায় এনে দয়া করে একে আয়নাঘরে রেখে দেন। তাহলে এর মাথাটা হয়তো ঠিক হইতে পারে। আপনারা সতর্ক থাকবেন যে দেশের মধ্যে থেকে যাতে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে। হিন্দু মারা গেলে সে ভালো মানুষ হোক, প্রতিবেশী হোক, যেই হোক, তাকে আপনি সমবেদনা জানাতে পারেন, কিন্তু সেখানে গিয়ে তার জানাজা আপনি পড়তে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।